আসসালামু আলাইকুম। আজকে আমরা $2 দিয়ে কম্পাউন্ডিং করার চেষ্টা করব। দেখি আমরা 5 স্টেপ পর্যন্ত যাইতে পারছি, তারপর দেখেন আমাদের সাথে কি হয়। দেখেন এইখানে আমাদের $2 অ্যাকাউন্টের মধ্যে আছে। এখন আমরা আছি এনজেটি সিডি ওটিসি মার্কেটে। আর আপনারা জানেন আমি সবসময় ওটিসি মার্কেটে টেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ অফ ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের থেকে ভালো থাকে। দেখেন আমাদের এই যে একটা ডাউন ডিরেকশনের জন্য নেওয়া লজিকটা যদি আমি বলি, দেখেন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করছে, প্লাস এখানে একটা 100 রাউন্ড নাম্বার আছে। আমি এই যার মধ্যে ওভার শুরু হয়ে গেছি যে ক্যান্ডেলটা আমার যত যাই হোক আমার এন্ট্রির নিচে ক্লোজ দিবে, বা আমার এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। আর মার্কেট যেহেতু ওভারঅল ডাউন টেন, সো দ্যাটস এই জন্য আমি ডাউন ডিরেকশনের জন্য নিছি। মার্কেট এখন নেক্সট টার্গেট হচ্ছে নেক্সট লোয়ার লোটাকে ব্রেক করা। সো দেখেন আমাদের মার্কেট গ্রিন রেড কালার ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, বাট আমাদের নেক্সট লোয়ার লোটাকে ব্রেক করতে পারে নাই। আচ্ছা, যেহেতু পারে নাই, সো দেখি আমরা এখান থেকে কোন দিকে যেতে পারি। আমার নেট কি পরিমাণে প্রবলেম থাকে, এখনও প্রফিটটা দেন। আচ্ছা, যেহেতু $5 আছে, এখান থেকে আমি দেখি উপর থেকে যদি আমাদের সেলার অ্যাক্টিভ হয় আমরা সেলারের জন্য যাব। এখনও অ্যাক্টিভ হয় না, বাট আমি ট্রেডটা প্লেস করে দিছি। আচ্ছা, এখন অলরেডি আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, পিওর অ্যাক্টিভ হয়েছে। এখন মার্কেট যত যাই হোক, মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড, আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে। দেখেন আমার এখানে এই যে যেই নেক্সট লোয়ার লোটাকে আঁকানো, এই লোয়ার লোটাকে ব্রেক করা হচ্ছে মার্কেটের আপাতত টার্গেট। এখন বলতে পারেন ভাই মার্কেটের টার্গেট আমরা কিভাবে বুঝবো? ভাই আগে শিখতে তো হবে। তোমাদের কাছে যদি রিয়েল নলেজ না থাকে, মার্কেট স্ট্রাকচার, মার্কেটের টার্গেট তোমরা যদি না ধরতে পারো, তাহলে তো তোমরা ট্রেডিংয়ে মজা পাবা না। যদি মার্কেটের টার্গেট যদি মাথায় ঢুকে যায়, তাহলে দেখবে অ্যাকুরেসি এমনিতে বুম বুম করে বেড়ে যাবে। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রফিট হয়েছে, আবার আমাদের এখনও প্রফিটটা দিতেছে না। আমার এই নেটের প্রবলেমের কারণে ট্রেডগুলো প্লেস করতে একদমই মন চায় না। 4G ভালো স্পিরিট, বাট এখনো প্রফিটটা আসতেছে না। দেখেন আচ্ছা, এখন আসছে। আমি 800 রাউন্ড নাম্বার থেকে আমি বাইংয়ের জন্য যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট যেহেতু আমার প্রফিট আসে না, আমি নিতে পারতেছিলাম না। উপর থেকে আমি একটা সেলারের জন্য গেলাম, কারণ এখানে 8050 একটা রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। ক্যান্ডেল যদি গ্রিনও হয়, আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে, এতটুকু আমি শিওর। যেহেতু এখানে একটা মোমেন্টামের কি লেভেল থেকেও সেফটি মার্জিনে আমি ভালো একটা এন্ট্রি নিছি। ক্যান্ডেল গ্রিন হোক, বাট আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিবে। ঠিক আছে, এটা আমার এতটুক ভাই নলেজ তো আছে, তাই না? কোন জায়গায় ক্লোজিং দিতে পারে এতটুক তো জানা আছে। দেখেন ক্যান্ডেল গ্রিন, আচ্ছা ক্যান্ডেল অলরেডি গ্রিন। আচ্ছা, ও রেড কালারই ক্যান্ডেল বানায় ফেলছে, মাশাল্লাহ। দেখেন আমাদের কিন্তু দোনোটা ট্রেডি আমাদের উইন হইতো। আমরা যদি 8000-এর নিচেও যদি ট্রেডটা প্লেস করতাম, নিচেরটা উইন হইতো, উপরেরটা উইন হইতো। এগুলোকে বলে ভাই প্রেডিকশন, অ্যান্ড এগুলোকে বলা হয় রিয়েল নলেজ। আচ্ছা, আমাদের নেক্সট ক্যান্ডেলটা আমরা প্রেডিকশন করি, আমাদের প্রফিট আস্তে আস্তে $18 হয়ে গেছে। আচ্ছা, আমাদের যেহেতু এখানে সেলার উইক হয়ে গেছে, সো দেখি আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য যাওয়ার প্ল্যান করবো। আচ্ছা, অলরেডি টেটা প্লেস করে দিছি। কেন প্লেস করলাম? দেখেন এখানে আমাদের একটা লুজিং মোমেন্টাম হয়েছে, প্লাস এখানে 8000 রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো দ্যাটস এই জন্য আমি নিলাম, কারণ এটা একটা রাউন্ড নাম্বার, স্ট্রং একটা রাউন্ড নাম্বার। 8000 নাকি 80,000, একক দশক শতক হাজার ওজন। আচ্ছা, 8000 একটা রাউন্ড নাম্বার থেকে আমাদের ভালো একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে, বা ভালো একটা বায়ার প্রেশার ক্রিয়েট করছে এই জায়গা থেকে। সো দ্যাটস এই জন্য আমি আপ ডিরেকশনের জন্য প্লেস করলাম। সো এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেল যত যাই হোক আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, এতটুকু আমার কনফিডেন্স আছে। আচ্ছা, গ্যাপ ডাউন দিছে, ওভারলেপ করছে। সো দেখা যাক, যেহেতু ওভারলেপটা করছে, দেখি আমরা ওভারলেপ করছে মানে ক্যান্ডেলটা উপরে যাওয়ার কথা। মার্কেটও যেহেতু উপরে একটা উই শিফটিং তৈরি করছে। দেখেন এখানে যদি আপনি একটা ট্রেন লাইন ড্র করেন, তাহলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে উইক শিফটিং করছে। যদি আমি সেফটি মার্জিন পাই, আচ্ছা অলরেডি ট্রেড প্লেস করে দিয়েছি, আরেকটু সেফটি মার্জিন পাইলে ভালোই। তো এইখানে একটা উইক শিফটিং হয়েছে। আপনারা যদি এখান থেকে যদি এইভাবে যদি একটা ট্রেন লাইন ড্র করেন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গার মধ্যে কেন। আচ্ছা, আমি এখানে একটা ড্র করি। সো দেখেন এই জায়গার মধ্যে পিওর একটা উইক শিফটিং হয়েছে, আর মার্কেট হচ্ছে ওভারঅল ডাউন ট্রেন্ড। মার্কেট কথা আছে না যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি মার্কেট ট্রেন্ড হচ্ছে আমার বন্ধু। মার্কেট যেদিকে যাবে আমি মেহেদি ঠিক সেই দিকেই যাব। এখন ওই ট্রেডটা আমাদের লুজিং আছে, বাট কোনো সমস্যা নাই। এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, প্লাস আমাদের উইক শিফটিং লেভেল আছে। এই জায়গা থেকে যত যাই হোক ক্যান্ডেল গ্রিন হোক, আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে। সো 4 3 2,
এই জন্য ভাই আমি শনি রবিবারের মার্কেটে ট্রেড প্লেস করতে চাই না, মন চায় না ট্রেডগুলো প্লেস করতে। আচ্ছা এই ট্রেডটা লস হয়েছে কেন আমি বলি। আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু কি করছে, ফার্স্টে আমাদের উপর থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে উইক জোন থেকে, আবার দেখেন নিচে একটা কি লেভেল আছে, এই কি লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। যারা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা খুব ভালো করে বলতে পারবা যে কেন লাস্টের ইয়াটা লুজিং হয়েছে। কারণ আমাদের যেহেতু রিজেকশন ট্রেডার যে কোনো লেভেল থেকে আমাদের বায়ারও অ্যাক্টিভ হইতে পারে, সেলারও অ্যাক্টিভ হইতে পারে। সো এই জিনিসগুলো লসগুলো মানতে হবে। সো সবাইকে একটা কথা বলবো, আগে রিয়েল নলেজটা নাও, আগে শিখো, তারপর প্রফিট করতে পারবা। ফার্স্ট লার্ন দেন আর্ন। আর তোমরা যারা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই, পাবলিক চ্যানেলে, তোমরা টিকটক বায়োতে যাও, লিঙ্ক পেয়ে যাবা। যদি ওইখানে না পাও তাহলে টেলিগ্রামে যাও, ট্রেডার MS 999 লিখে সার্চ দাও, পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।